হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দেখো, ইতিমধ্যেই তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের যে ডেটগুলো আছে সেগুলো কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখো, তোমাদের ইতিমধ্যে একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশ অনুযায়ী দেখো তোমাদের ক্যান্ডিডেট রেজিস্ট্রেশান, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশান স্টার্ট হয়ে যাচ্ছে দেখো 6 তারিখ থেকে, ঠিক আছে। 6 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশান হবে এবং 6 থেকে 10 রেজিস্ট্রেশন হবে। এবং দেখো, তোমাদের যে কারেকশান উইন্ডো এই 6 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার যে ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট অর্থাৎ লেটার, ফার্স্ট রাউন্ড যেটা কমপ্লিট হবে সেটা হবে 12 তারিখ, তোমাদের কিন্তু পাবলিশ হচ্ছে, ঠিক আছে। 12 তারিখ হচ্ছে। এবং তোমাকে দেখো, এখানে যে পেমেন্ট যে তুমি 12 তারিখ যে তোমাদের রাউন্ডটা হবে, ঠিক আছে, রেজাল্ট হবে এবং তুমি যে কলেজটা পাবে, ঠিক আছে, সেই কলেজটাই তোমাকে অ্যাডমিশন অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে তোমাকে কিন্তু পে করতে হবে, ঠিক আছে। সেখানে পে করতে হবে, তাহলেই তোমার কিন্তু কমপ্লিট হবে। বাকি প্রসেসগুলো তোমার ফিজিক্যাল ভেরিফিকেশান সেই কলেজ, যে কলেজে তুমি অ্যালাউড হবে সেই কলেজে গিয়ে তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার দেখো, সেকেন্ড রাউন্ড যেটা হচ্ছে, সেকেন্ড রাউন্ড কিন্তু তোমাদের হচ্ছে 17 তারিখ, ঠিক আছে। দেখো, 17 তারিখ তোমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হচ্ছে এবং 17 তারিখের পরে তোমাদের এই 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে কিন্তু সেকেন্ড রাউন্ড হবে এবং এর রেজাল্ট পাবলিশ হবে তোমার 21 তারিখে, ঠিক আছে। তাহলে সেম 21 তারিখে তোমরা যারা প্রথম রাউন্ডে পেলে না তারা দ্বিতীয় রাউন্ডে করবে, দ্বিতীয় রাউন্ডে যারা পেলে সেম তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশান সব কিছুই হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাদের কমপ্লিট হবে 21 থেকে 23 তারিখের মধ্যে। এবার যে তোমাদের থার্ড রাউন্ড, ঠিক আছে, থার্ড রাউন্ড দেখো, তো আমি বলছি না থার্ড রাউন্ড হবে কি না, ঠিক আছে। থার্ড রাউন্ড হওয়ার পরে কিন্তু তোমাদের দেখবে মপ আপ রাউন্ডও হওয়ার আছে, ঠিক আছে, যদি সিট থাকে, ঠিক আছে। তাহলে সিট যদি থাকে তাহলে কিন্তু মপ আপ রাউন্ডও কিন্তু তোমাদের হবে। এবার দেখো, থার্ড রাউন্ডের ডেট তোমাদের দিয়েছে 24 থেকে 25 তারিখ, ঠিক আছে। 24 থেকে 25 তারিখে থার্ড রাউন্ড হবে এবং 27 তারিখ তোমাদের রেজাল্ট বাড়িয়ে যাবে, ঠিক আছে, থার্ড রাউন্ডে যারা হয়ে যাবে। এবার 27 থেকে 30 তারিখের মধ্যে তোমার কিন্তু অ্যাডমিশন হবে। এই যে থার্ড রাউন্ডটা বললাম, এই থার্ড রাউন্ডটা মপ আপ রাউন্ডও হতে পারে, ঠিক আছে। তাহলে এই মপ আপ রাউন্ড, এই থার্ড রাউন্ডটা মপ আপ রাউন্ড হিসাবেও কিন্তু হতে পারে, ঠিক আছে, কনফার্ম না। তাহলে এই যে তোমাদের ডেটগুলো আছে এই ডেটের মধ্যে তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার দেখো, আমি জাস্ট তোমাদের বলে দেবো কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে এবং কোন কোন কলেজগুলো তোমাদের ভালো হবে, ঠিক আছে। সেই কলেজগুলো দেখো, আমি একটা অলরেডি তোমাদের ভিডিও আমি বানিয়ে দিয়েছি। সেখানে দেখো, এর আগের যে ভিডিওটা আছে সেটা কিন্তু তোমাদের যে আমি টপ মোস্ট 25টা কলেজ বলেছি সেই কলেজের তোমরা লিস্টগুলো দেখতে পারো এর আগের যে ভিডিওটা আছে সেখানে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু দেখো তোমাদের তাহলে পুরো কমপ্লিট তোমাদের হয়ে যাচ্ছে এই মাসের মধ্যেই, অর্থাৎ আগস্ট মাসের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের একাডেমিক সেশন চালু হয়ে যাবে, ঠিক আছে। সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু ক্লাস একদম স্টার্ট হয়ে যাবে। এই মাসের মধ্যে তোমাদের কাউন্সেলিং বাকি যতগুলো প্রসেস আছে সব প্রসেসগুলো হবে এবং তোমাদের এর সেপ্টেম্বর থেকেই কিন্তু তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অবশ্যই করো। আর কোনো রকম তোমাদের যদি কাউন্সেলিংয়ের কোনো রকম ডাউট আসে বা কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে, আমি তোমাদের হেল্প করব, ঠিক আছে। এবং তোমরা যদি আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকো তাহলে দেখো ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং দেখো কমেন্ট সেকশনেও পিন করা আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে তোমরা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।